আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী। আজকের শীর্ষক আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর। আলোচ্য বিষয় হোমিওপ্যাথি চিকিৎসার আদর্শ। রোগ কাকে বলে? রোগ হলো শরীরের বা জীবনী শক্তির স্বাভাবিক লক্ষণগুলি ছাড়া যে সমস্ত বিলক্ষণ দেখা দেয় সুস্থতার বিশৃঙ্খলা দেখা দেয়, তাহাই হলো রোগ। আরোগ্য করতে হবে কি এবং আরোগ্যকারী ঔষধ কি? আরোগ্যকারী ঔষধ হলো সুস্থ জীবনী শক্তির উপর যে যে ঔষধজ পদার্থ ব্যবহার করে যে যে লক্ষণ অর্থাৎ বিলক্ষণ বিকৃতি দেখা দিয়েছে, ওই সমস্ত বিলক্ষণ বিকৃতি স্বাভাবিক জীবনের বিপরীত ভাবকে ঔষধজ লক্ষণ বলে। ওই বিলক্ষণ স্বাভাবিক জীবনের উপরে যখন রোগ আকারে প্রকাশ পায়, তাহারই সমলক্ষণে যে ঔষধটা পাওয়া যায় তাকেই আরোগ্যকারী ঔষধ বলা হয়। অর্থাৎ স্বাভাবিক সুস্থ শরীরের উপরে প্রয়োগ হওয়া পদার্থের যে বিলক্ষণ শরীরে ও মনের উপরে প্রভাবিত হয়, সেই রোগ লক্ষণের উপর ওই ঔষধজ লক্ষণ মিলিয়ে প্রয়োগ করাকে সমলক্ষণ বলে। আমরা যে সমস্ত ম্যাথমেটিকা বা রেপার্টরি অফ মেডিসিন অথবা রোগের নাম করে যাহা কিছু প্রকাশ করছি, প্রয়োগ লক্ষণ বলছি, এগুলো সবই ঔষধের বিলক্ষণ। স্বাভাবিক জীবনের এই ঔষধজ বিলক্ষণগুলি যখন শরীরের মধ্যে কোনো বিলক্ষণ দেখা দেয়, তখনই
ওই সমবিলক্ষণ আর বিলক্ষণ প্লাস করে ঔষধ নির্বাচন করতে হয়। তৃতীয় হলো স্থানিক একটিমাত্র লক্ষণের উপরে বিপরীত লক্ষণ দিয়ে যে ঔষধ প্রয়োগ করা হয় তাহা কখনো আরোগ্য হয় না, সাময়িকের জন্য উপশম হয় মাত্র, পরক্ষণেই আরও প্রবল আকারে ধারণ করে আবার ফিরে আসে। আপনারা জানেন, মনে করা যাক গ্যাসের জন্য র্যানট্যাক কোনো ব্যক্তি খায়। এই র্যানট্যাক খেতে খেতে দিন কত পরে আর র্যানট্যাকে কাজ হয় না, তখন ওর থেকে শক্তিশালী বিপরীত লক্ষণীয় ঔষধ, হয়তো জিনট্যাক, হিস্টাক, ওমেজ, এই ধরনের ঔষধের প্রয়োজন হয়। চতুর্থত, হোমিওপ্যাথি ঔষধ হলো সমলক্ষণেই ব্যবহার্য হয় থাকে। এতে চিররোগ সুস্থ হওয়া যায়, অচির রোগ অর্থাৎ তরুণ রোগে ঔষধ না খেলেও সুস্থ হওয়া যায়, কিন্তু চিররোগ এভাবে সুস্থ হওয়া যায় না। প্রাকৃতিক নিয়ম অনুসারে সমলক্ষণেই ঔষধ প্রয়োগ করে ধীরে ধীরে চিররোগগুলি সুস্থ করতে হয়। এর বিপরীত কোনো নিয়ম জগতে নাই। তাই আরোগ্যের জন্য হোমিওপ্যাথি ঔষধই প্রধান ভূমিকা রাখে। তবে ঠিক যেভাবে মহাত্মা হ্যানিম্যান আলোচনা করেছেন, সেইভাবে সেই নীতিতে প্রয়োগ করতে হবে, তাহলে আরোগ্য অবশ্যই হবে। কোনো বিশেষ অঙ্গের, কোনো বিশেষ স্থানের নামকরণের চিকিৎসায় চিররোগ আরোগ্য হয় না, স্থানিক কিছু সময়ের জন্য উপশম হয় মাত্র। আজকের এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আলোচনার সাথে যুক্ত থাকতে কে টিভি সাবস্ক্রাইব করুন। অনুভূতি জানাতে
কমেন্ট ও লাইক করে অনুভূতি জানান। স্কিপ না করে এই স্বাস্থ্য বিষয়ক আলোচনাকে পরিপূর্ণ দেখবেন, বারবার দেখবেন, তাহলে আপনি স্বাস্থ্য বিষয়ক বিষয়াদি বুঝতে জানতে পারবেন। আমি সংবাদ সাময়িকী নিয়ে আসিনি। প্রত্যেকটা মানুষের জন্য যেমন খাদ্য দরকার, পোশাক দরকার, আর স্বাস্থ্য জ্ঞান অবশ্যই দরকার। এই স্বাস্থ্য জ্ঞান থাকলে ভালো থাকতে পারবেন, সুস্থ থাকতে পারবেন। আপনারা সময় দিয়ে দেখার জন্য আপনাদের ধন্যবাদ, অধিক ধন্যবাদ।